সমস্ত জল্পনা কল্পনার অবসান। জামাত ইসলামী পুরো রাজনীতিকে কঠিন চাপে রেখে ইউনূস, জামাত, ইসি সবাই মিলে বিএনপিকে ওভারলুক করে, বিএনপির ষড়যন্ত্রকে ব্যর্থ করে বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে। দর্শক, সমস্ত সন্দেহ সংশয় কেটে গেছে, সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে। বাংলাদেশে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচন ঠেকাতে বিএনপি তৎপর। বুধবার তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডেকেছে বক্তব্য রেকর্ড করতে। আগামীকাল এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, সর্বশেষ আনুষ্ঠানিকতা, কোনো সন্দেহ সংশয় নেই। বরং 11 তারিখ তফসিল ঘোষণার সম্ভাবনা ছিল, সেটা একদিন এগিয়ে 10 তারিখ হচ্ছে। জামাত কিভাবে এখানে খেলছে, অসাধারণ খেলা। যেই মুহূর্তে বিএনপি ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালের, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে, তারেক রহমানের দেশে না আসাকে কেন্দ্র করে। তারেক রহমান কিন্তু ভোটার না, তারেক রহমান দেশে আসছেন না। তফসিল ঘোষণা হচ্ছে, ট্রেন ছেড়ে যাচ্ছে, ট্রেন মিস করছে তারেক রহমান। খালেদা জিয়া তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে সেকেন্ড হতে পারবে? ফার্স্টে কথা ভুলেও বলবেন না। পারবে বিরোধী দল হতে? না এনসিপি, এবি পার্টি এরা হবে? অবস্থা ঘুরে যাচ্ছে, খেলা জমে উঠেছে। দর্শক, বিএনপি ষড়যন্ত্রের মুহূর্তে জামাত ইসলামী, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে, যে স্পষ্ট করে বলে এসেছে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। টাইমলি যেন তফসিল ঘোষণায়। কি খবর বলেন? এর মানে বিএনপির এই ষড়যন্ত্রের সময় জামাত ওয়াচডগের ভূমিকা পালন করেছে, সব জায়গায় সতর্ক সজাগ। দৌড় দিয়ে নির্বাচন কমিশনে যে বলে এসেছে একটু যেন লেট না হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল শিডিউল ডিক্লেয়ার করেন। ইউনূসের সাথে যোগাযোগ, শিডিউল কোথায়? আমরা দ্রুত তফসিল দেখতে চাই। মুহূর্তেই সফলতা। তফসিল হচ্ছে, কনফার্মেশন। নির্বাচন ঠেকাতে বিএনপি পারবে না। বিএনপি স্পষ্ট স্বীকার করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের পক্ষে যেতে সম্ভব নয়। এজন্য ইউনূসকে বলছে জামাতি ইউনূস, প্রশাসনকে বলছে জামাতি প্রশাসন। এমনকি বিএনপির রেকমেন্ডেশনে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকেও তারা জামাতি নিরপেক্ষ হিসেবে ট্যাগ দেওয়া শুরু করেছে। এটা হচ্ছে বিএনপির পরাজয়ের আলামত। দর্শক, রাজনৈতিক দলের কাজই এটা। ক্ষমতায় থাকলে তারা দেশ পরিচালনা করবে, আর যখন ক্ষমতায় থাকবে না তখন তারা চাপ প্রয়োগ করবে, চাপ দিয়ে দেশকে, রাষ্ট্রকে, পুরো জাতিকে সঠিক পথে রাখবে। এটা প্রাইম কাজ গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতিতে। জামাত ইসলামী এতদিন শুধু চাপ দিয়েছে যে কোথায় তফসিল, তাড়াতাড়ি তফসিল দেন, কোনো এদিক ওদিক চলবে না। এক পর্যায়ে জামাত সব ঠিক করে ফেলেছে। জামাত পেরেছে, জামাত ক্যান ডু, বিজয়ীরা পারে, সেটাই হচ্ছে। দর্শক, সিইসির সঙ্গে বৈঠকে কি কথা হলো জামাতের, মজার আলোচনা। এর আগে 2 দিন আগে নজরুল ইসলাম খান বিএনপির, তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন একটু লেট করা যায় কিনা, কিন্তু সরাসরি কোনো গণমাধ্যমে আসে নাই এই রিপোর্টটা। মজার বিষয় যে কি কারণে গিয়েছেন ওইটা আবার কেউ বলতে পারে না। এর মানে আসলে কারণ এটাই, তফসিল ঘোষণা যেন একটু ডিলে হয়, ওইটা বলতে গেছেন নজরুল ইসলাম খান। তারপরে বের হয়ে বলেছেন যে অনিবার্য কারণ আসতে পারে, কিন্তু অনিবার্য কারণ আর আসছে না। বিএনপির অনিবার্য কারণের কথা শোনার সময় ইউনূসের নেই, ইসির নেই। ইউনূস ইজ ডিটারমাইন্ড। ইউনূস সঠিক পথে যাচ্ছে, এমনকি প্রথম আলোর সার্ভেতে উঠে আসছে ইউনূস সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। যদি প্রথম আলোর সার্ভে নিয়ে সবসময় দুর্বিসন্ধির একটা সন্দেহ আমরা করি, এটা আলাদা আলোচনা, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তো দর্শক, নজরুল ইসলাম খান গিয়েছিল তফসিল স্থগিত করাতে, আর জামাত গিয়েছে তফসিল কোথায় দ্রুত এটা বলতে। মজা না? এবং সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণা হচ্ছে। তার আর একটা ডেভেলপমেন্ট হচ্ছে, আমার মনে হয়, এটা আমার বিশ্লেষণ ছিল, বিএনপির প্ররোচনায় বা বিএনপির ইন্ধনে কথিত একটা রাজনৈতিক দল, ওই দলের সেক্রেটারি রিট আবেদন করেছিলেন যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করাতে, কিন্তু রিট খারিজ। ওই রিটের উপর কোনো শুনানিই হবে না, ওটা কোনো রিট যোগ্যই না।
এর মানে আদালতের মাধ্যমেও নির্বাচন স্থগিত করানোর ষড়যন্ত্র সফল হচ্ছে না। এখন বিএনপি কি আশা করে জানেন? আশা করে যে ঠিক আছে, তফসিল ঠেকাতে পারলাম না, তফসিলের পর ভোটের কয়েকদিন আগেও তো বাংলাদেশে নির্বাচন স্থগিত হওয়ার এক্সাম্পল আছে 111-এ। তো এটা ঘটানো যায় কিনা? কোনো কিছু ঘটাতে পারবেন না, যেরকম ডাকসুতে ঘটাতে পারেনি। ডাকসুতে বিএনপি নির্বাচন চায় নাই, তারপরে বাধ্য অংশগ্রহণ করেছে, তারপরে পিছু হটতে চেয়েছে, স্থগিত করাতে চেয়েছে, কোনো কিছু পারে নাই। নতুন বাংলাদেশে ভারতের দালাল বিএনপির ষড়যন্ত্র চলবে না। বিএনপির প্রত্যেকটা স্টেপ ব্যর্থ হচ্ছে, কারণ ভারতের কথায় বিএনপি স্টেপ নিচ্ছে। তারেক রহমান আসতে পারবে না। বিএনপি এতিম পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী এতিম পার্টি বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল। বৈঠকে তফসিল এবং নির্বাচন নানা বিষয় নিয়ে আলোচনা করেছে, মানে চাপ দিয়েছে কোথায় তফসিল এটা। এবং কাছাকাছি সময়ে জামাতকে ডাকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সব দল। আমিরে জামাত সেখানে গিয়েছেন, জামাতের ম্যানিফেস্টো কি, ক্ষমতা আসলে কি করবে, এগুলো জিজ্ঞেস করে। এর মানে তারাও বিশ্বাস করে জামাত ক্ষমতা আসবে, এবং তারা বলছে আজিফ যে আপনারা তো ক্ষমতায় আসবেন, তো এই বিষয়টা আমরা দেখতে চাই, নারীদের, সংখ্যালঘুদের এই বিষয়টা আপনাদের তফসিলে দেখতে চাই। আমিরে জামাত বলে এসেছেন ওটা তো আমরা আগেই ইনক্লুড করেছি। এর মানে ইউরোপীয় ইউনিয়ন বিলিভস দ্যাট যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, সেইভাবে জামাতের সাথে তারা ডিল করতে শুরু করেছে। তো দর্শক, আমিরে জামাত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে মিটিং এর পর যে কথা বলেছেন, তাতেও বিএনপির কলিজে আগুন ধরেছে। কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে জামাতের বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। জামাতের পছন্দ মতো সময়ে, দ্যাট মিনস যৌক্তিক সময় নির্বাচন হচ্ছে, জামাত প্রস্তুত। আর বিএনপি প্রত্যেকটা স্টেপে স্টেপে ধরা খাচ্ছে, মারা খাচ্ছে, কোনো কিছু গোছালো না। চান্দাবাজি করতে গেলে আর ভারতের দালালি করতে গেলে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করতে গেলে তো এরকমই হবে। অতএব আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি, ডাকসুতে যেরকম এরকম অগোছালো আচরণ করে, ভারসাম্যহীন আচরণ করে গোহারা হেরেছে বিএনপি, জাতীয় নির্বাচন ওরকম গোহারা হারার পথে বিএনপি, কোনো বিজয়ের সম্ভাবনা নেই। জামাত ইসলামী যদি মহা কোনো ভুল না করে, জামাত ইসলামী ক্ষমতায় আসবে। জামাত জাস্ট প্রার্থী সিলেকশনটা পারফেক্ট করতে পারলেই জামাত জিতে যাবে। এখনো প্রার্থী সিলেকশনে অনেক ত্রুটি জামাতের আছে, এগুলো সমাধান করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল। বৈঠক শেষে সিসির সঙ্গে আলোচনা নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, আমরা ইসির কাছে তফসিলের সময়সূচি জানতে চেয়েছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে, আরো কিছু, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানান কিছু, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলেছেন। তাহলে কি দেখা গেল? ওই তফসিল কোথায় বলার সাথে সাথে তফসিল, রেডিও টিভিকে ডাকা। অতএব দর্শক, রাজনীতি জমে উঠেছে, বিএনপির পরাজয় দেখার জন্য মানুষ বসে আছে। নতুন বাংলাদেশ কায়েম হবে।